কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে টাকি। ট্রেনে বা গাড়ি করে সহজেই পৌঁছে যাওয়া যায় এই টাকিতে। আমার ঠিক ব্যাক সাইডে দেখতেই পাচ্ছেন বাংলার বুক জুড়ে ছড়িয়ে থাকা নানা অজানা অবাক করা কিছু জায়গার গল্প বলতেই আজ আমি এসেছি টাকিতে। গঙ্গার ধারে ভারত বাংলাদেশ সীমান্তের এক মন করা মফস্বল গ্রাম বা মফস্বল শহর যেটাকে বলা হয়, এখন আর গ্রাম নেই। এই জায়গায় প্রকৃতির ইতিহাস আর সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। সেটা নিয়ে আজকের আমার এই ভিডিও। পরিবার নিয়ে একদিনের জন্য টাকিতে ঘুরে দেখার অনেক জায়গা রয়েছে, আর সাথে সাথে বিশেষ আকর্ষণ রয়েছে টাকিতে ইচ্ছামতো নদীতে নৌকা বিহার এবং ওপাশে বাংলাদেশ দেখা। ঘুরে বেড়ান, আনন্দে থাকুন, বাংলা দেখি বাংলার চোখে। আবার আপনাদের নতুন ভিডিওতে স্বাগত। জাস্ট চিল উইথ সুমিতের চ্যানেলে আমি সুমিত। ঘুরে বেড়ান, আনন্দে থাকুন, বাংলা দেখি বাংলার চোখে। হ্যাঁ, আমি নিয়ে এসেছি আজকে টাকির ব্লগ। তো আজকে টাকিতেই আছি। চলুন এরপরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, এখানকার সাইট সিন দেখবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। তার একটু ব্রেকফাস্ট করে নিই। চলে এসেছি একটু ব্রেকফাস্ট করতে। প্রচুর খিদে পেয়ে গেছে, সকালবেলা ট্রেনে করে চলে এসেছি, তো তাই ব্রেকফাস্ট করতে দোকানে চলে এসেছি। দোকানটার নাম হচ্ছে খাই খাই রেস্টুরেন্ট। এটা ইচ্ছামতির পারে। এখানে অর্ডার করেছি হচ্ছে ডিম টোস্ট। কাকিমা ডিম টোস্ট বানাচ্ছে, আর একদম পেঁয়াজ আর লঙ্কা কুচি কেটে দিয়েছে। ডিম টোস্ট তৈরি হবে। আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখবেন এই দেখুন গাছে জাম্বুরা। হ্যাঁ, এটা বাংলাদেশি ভাষা, বাট এটা হচ্ছে বাতাবি লেবু। যারা জাম্বুরা যার নাম জানেন না তারা বলে বাতাবি লেবু। আমি এখন আপনাদের যেটা দেখাবো, এটা চলুন একটা জিনিস দেখাই। যে দোকানে বসে আছি না, সেই দোকান থেকে একটা সুন্দর একটা ভিউ দেখা যায়। সেই ভিউটা কোথায় জানেন? সেই ভিউটা হচ্ছে বাংলাদেশের। হ্যাঁ, ঠিক ধরেছেন। এই জায়গাটা হচ্ছে ওপারে হচ্ছে সাতক্ষীরা। আমি একটু জুম করার চেষ্টা করি, আপনি ঘরবাড়িগুলো দেখতে পারবেন আশা করছি। দেখুন নৌকা রয়েছে, ওখানে কিছু বাড়িও আছে। দেখুন পুরোটা জুম করেছি। তো আমি আমার দোকান থেকে ভিডিওটা করেছি, পরে আমি আপনাদের পুরোটা দেখাবো। আগে ব্রেকফাস্টটা করে নিই। হ্যাঁ, কড়া করে ব্রেকফাস্ট আমার টেবিলে আসছে। হ্যাঁ, ব্রেকফাস্ট বলতে কিছুই না, জাস্ট হালকা ডিম টোস্ট কড়া করে। ডিম টোস্ট হচ্ছে 30 টাকা। ব্রেকফাস্ট করে নিই। আপনারা দেখুন আমি কিভাবে টাকিতে পৌঁছালাম সকালবেলা। 7:40 শিয়ালদা হাসনাবাদ লোকাল দমদম থেকে ধরলাম 8টার সময়। সৈতন্দরে যাবো আজকে। থেকে টাকিতে ভাড়া হচ্ছে 15 টাকা। গুড মর্নিং। আজকে জার্নিটা হলো দমদম স্টেশন থেকে। স্টেশন টাকি। দমদম থেকে ট্রেনটা ছাড়লো। আজকে আমাদের টাকি ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন। কলকাতা থেকে টাকির দূরত্ব 80 কিলোমিটার ট্রেনে। আর ট্রেনের রাস্তার ট্রেনের দুধারেই মানে যাওয়ার পথে সবুজ আর সবুজ। কোথাও ধান ক্ষেত, কোথাও হচ্ছে পানি ফল ক্ষেত, কোথাও হচ্ছে আবার পাট গাছের চাষ হচ্ছে। সব দেখতে দেখতেই যাচ্ছি টাকিতে। আর ট্রেনের মধ্যে দেখুন কত রকমের খাবার নিয়ে উঠেছে, বাট আমরা খাইনি, মানে আমি খাইনি কোনোটাই। অনেক খাবার উঠেছে, হকার উঠেছে, তারা বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছে ট্রেনের মধ্যে তাদের জীবিকা অর্জনের জন্য। আর আমরা চলেছি সবুজ ক্ষেত পেরিয়ে ট্রেন করে টাকি। যেহেতু 2 ঘন্টার জার্নি, অনেকটাই সময় লাগবে। আর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে যাওয়ার। এটা ট্রেনে, গাড়িতে গেলে এতটা মনে হয় পাবেন না, বা ট্রেনে গেলে যেটা পাওয়া যায় প্রকৃতিকে ফিল করা যায়। রেল লাইনের ধার ধরে যাচ্ছি, চারিদিকে সবুজ আর সবুজ। এই যেখানে পাট ক্ষেত, মানে পাট কেটে পচানো হচ্ছে আর কি, পাট কাটি, এখানে পাট বেরোবে। জল আরে খুব ভালোই লাগছে প্রকৃতি দেখতে দেখতে। একটা গন্তব্যস্থলে পৌঁছচ্ছি, আর বেশিক্ষণ সময় নেই, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। দেখতেই পাচ্ছেন জল, কারণ বৃষ্টি হয়ে গেছে তো এর আগে অনেক, তাই প্রচুর জল। ভালোই লাগছে বেশ, গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপভোগ করা।
চলে আসলাম টাকি। টাকি স্টেশনের বাইরে থেকে নিয়ে নিলাম একটা টোটো, যেটা যাবে যে রাজবাড়ি ঘাট পর্যন্ত। ভাড়া হচ্ছে 20 টাকা। অনেকটা রাস্তা চলতে চলতে প্রায় চলে এসেছি টাকি রাজবাড়ি ঘাট। এই সামনে দেখতে পাচ্ছেন, এটাই টাকি রাজবাড়ি ঘাট। এখানে নেমে যাবো আমি, তারপর ঘুরে বেড়াবো। লাগলো আমার এই ট্রেন জার্নিটা অবশ্যই জানাবেন। ব্রেকফাস্ট করে চলে এসেছি। আমার পিছনে ওয়াচ টাওয়ার, কিন্তু ওয়াচ টাওয়ার এখন ওঠা যাবে না, ওয়াচ টাওয়ারটা বন্ধ করা রয়েছে। আর এখানে দেখুন বসার জায়গা রয়েছে, এদিকে হোটেল আছে, যেটা খুবই ভালো লাগবে। এখানে যারা ঘুরতে আসে সকাল বিকেল ভীষণ ভালো লাগবে। এখান থেকে বিভিন্ন স্পট ঘোরা যায়, তো আমি যাবো এই স্পট আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে টোটো স্ট্যান্ড আছে, টোটোগুলো নিয়ে আপনারা সাইড সিন করতে পারেন। এখান থেকে টোটো নিয়ে সাইড সিন করবো, কত ভাড়া না জানাবো। আর হ্যাঁ, আমার পিছনে রয়েছে আই লাভ টাকি। অবশ্যই এই লাভ টাকি, টাকিকে আমি ভালোবাসি। আপনারা ভালো আসবেন, টাকিতে ঘুরতে আসবেন, সময় কাটালে পরিবারের সবাইকে নিয়ে চলে আসবেন এই টাকিতে। আর হ্যাঁ, টাকিতে কী কী দেখার জায়গা আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখুন আমি ক্যামেরাটা জুম করছি, ওপরে দেখতে পাবেন বাড়ি আছে, আর আছে নৌকা, মানে মাছ ধরার জন্য। দেখুন ওপারটা হচ্ছে বাংলাদেশ, আর আমি ঠিক এপারে দাঁড়িয়ে আছি। মাঝখানে সীমারেখা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ইছামতি নদী। আর ইছামতি নদীর পাড়েই গড়ে উঠেছে হোটেল, পার্ক, সুন্দর সুন্দর পার্ক। আমার পিছনে দেখুন, এই যে আমি দাঁড়িয়ে আছি। আর এখান থেকে একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন এই যে এখান থেকে বোট ছাড়ে এই নদী ভ্রমণ করার জন্য, নৌকায় করে এই ইছামতি নদীতে ভ্রমণ করানো হয়। এই টোটো বুক করে নিয়েছি, টোটো দাদার সঙ্গে আপনার পরে পরিচয় করে দেবো। এই টোটো নিয়ে পুরো এলাকাটা আমি ঘুরবো। টোটো ভাড়া পড়লো হচ্ছে 1000 টাকা। আপনারা কথা বলে নেবেন পুরো এলাকাটা ঘুরিয়ে দেখার জন্য। পাট আছে, 4-5টা করে একটা জোন আছে, সেই জোনের ভাড়া এক রকম। আর পুরো জোন যদি দেখেন তাহলে 1000 টাকা ভাড়া পড়বে। আপনারা সেটা আলোচনা করে নেবেন, কম বেশি সেটা ওনাদের সঙ্গে আলোচনা করে নেবেন। অ্যাকচুয়ালি ট্রাকে গ্রাম বলা যাবে না, এখন একটা শহর হয়ে গেছে। হ্যাঁ, গ্রামীণ শহর যেটাকে বলে। এই শহরের মাঝখান থেকে যাচ্ছি, প্রকৃতির চারিদিকে দেখুন গাছগাছালি, শান্ত পরিবেশ। আর এখানকার খুব নিরিবিলি, কোনো আওয়াজ নেই, কোলাহল নেই। শহরের থেকে অনেকটা দূরে শান্তিতে যদি সময় কাটাতে চান অবশ্যই টাকিতে চলে আসুন। আর এখানকার ভালো ভালো জায়গাগুলো পুরো দেখে নিন। এই যে ওপারে দেখুন লোকজন মাছ ধরছে, দেখা যাচ্ছে, কিন্তু যেতে পারবেন না, ওখানে মাছ ধরছে ওই উপরে। হ্যাঁ, বাড়িঘর আছে দূরে, দু একটা দেখতে পাচ্ছি। এটা দুর্গাপুজোর সময় ভাসানের সময় একটা ছিল, যে ওপারে এপার দুপার মিলে ভাসানো হতো। সেই সময় এখানে লোক যাতায়াত করতে পারতো, ওই 3টার জন্য শুধু একমাত্র ছাড় ছিল। দুপুরে মানুষ এক জায়গায়, বাট এখন আর সেটা নেই, বন্ধ হয়ে গেছে। আর এখন তো আরও নেই। বাংলাদেশের সঙ্গে একটা আমাদের সম্পর্ক খুব তিক্ততার দিকে গেছে। তা আমরা চাই না তিক্ততার সম্পর্ক থাকুক, বা কী করা যাবে। আর যেটা আশা করি ভালো হয়ে যাবে, আবার আমরা দুই দেশ একসঙ্গে মিলেমিশে থাকতে পারবো। সামনে নদীতে একটা ভালো জিনিস দেখাই, একবার দেখুন। ওই দুপুরা নৌকা মুখোমুখি আছে, কত সুন্দর লাগছে দেখুন। আমার প্রথম জায়গা হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, অবসরপ্রাপ্ত জেনারেল প্রধান শঙ্কর রায় চৌধুরীর পৈতৃক বাড়ি। হ্যাঁ, আমি সেই পৈতৃক বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সেটা আপনাদের ঘুরে দেখাবো। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। এখানে এটা যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে ফুল দেখতে পাচ্ছেন, এটা নাগপঞ্চমী ফুল বলে। এখন যাচ্ছি হচ্ছে অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরীর পৈতৃক বাড়ি এটা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সে পুরনো দিনের বাড়ি এখানে ছিল। আর এখানে অনেক ছবির শুটিং হয়, অনেক ছবির শুটিং হয়েছে এখানে, এখনও হয়। আমি বাড়িটা পুরো ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ব্যাক সাইড। এবার একটা মন্দির আছে, দালান আছে, সেটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এখানে সম্ভবত বলি দেওয়া হতো সেই জায়গাটা, এটা আই থিঙ্ক জেনে নিচ্ছি আমি। এখানে দুর্গা দালান, এখানে ঠাকুর তৈরি করা হচ্ছে। এখান থেকে ঠাকুর তৈরি হলো বাইরের।
মন্দিরে দুর্গা রয়েছে। কি ঠাকুর তৈরি হবে এটা? মনসা। ও হ্যাঁ, সাধারণত মনসা পুজো। এটাকে বলি জায়গা ওটা? হ্যাঁ। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে বলি হতো আগে, এখন হয় না। এই যে বলি কাঠে এই জায়গাটা, ওই জন্য এখানে বাঁধিয়ে রাখা, চারিদিকে ব্লক করে রাখা আছে। আর এখানকার লোকাল লোক গামছা বিক্রি করছে, দেখুন এই যে এখানে। আপনারা যারা টাকিতে আসবেন ঘুরতে, একবার এই জায়গাটা অবশ্যই আসবেন, এসে দেখে যাবেন, আসলে আপনাদের ভালো লাগবে। বাড়িগুলো দেখুন, সব পুরনো দিনের বাড়ি। তাহলে এরপরের গন্তব্যস্থল কোথায় সেটা আমার টোটা দাদাই বলে দেবে। টাকিতে এই একটা লোকেশন আপনাকে দেখাচ্ছি, এদিকে একটা পুকুর আছে, এই একটা ঘর আছে, এখানে একটা সিনেমা হয়েছিল বিসর্জন ছবি, নাম তো নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেই ছবির শুটিংটা হচ্ছে এইখানে হয়েছিল। ওই যে পুকুর, তাহলে দেখলে বুঝতে পারবেন পুকুর, আর এই যে বাড়ি। এটা একটা নলকূপ, প্রায় 200 বছরের পুরনো, যেটার সংস্কার চলছে। উপর ট্যাঙ্কি, নিচে পাম্প লাগাবে। আর হ্যাঁ, এটা এখন গেস্ট হাউস বানাবে, তার মধ্যে এটা রয়েছে। তো গেস্ট হাউসের সঙ্গে এটা সংস্কার করে নিচ্ছে, তাই এটার একটা দেখার জায়গা এখানে করে রেখেছে। এই যে নলকূপ পিকনিক স্পট। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, দেখুন পাট ক্ষেত বাঁদিকে, আর ডান দিকে বাড়ি, মাঝখানে সরু রাস্তা। এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মিনি সুন্দরবন বলে এখানে, কি ওটা গোলপাতার জঙ্গল, মিনি সুন্দরবন বলা। সেখানে এখন যাচ্ছি, চলুন সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সেখানে গিয়ে আমাদের যে টোটো দাদা চালাচ্ছে তার সঙ্গে পরিচয় করাবো। একদিনের জন্য মুক্তি পেতে চলে আসুন টাকিতে, প্রকৃতির হাওয়া নিতে, প্রকৃতির কাছে ঘুরে যেতে, ফ্রেশ এয়ার নিতে। আমি এখন জালালপুর চেকপোস্টে আমাদের আই কার্ড জমা দিয়ে উঠে বললাম টোটোতে। আমার যে টোটোটা ভাড়া করে এসেছিলাম সেটা ওপরে রয়ে গেছে, ওটা এবার আসতে দেবে না। আমি আবার এপার থেকে টোটো নিলাম, 10 টাকা করে ভাড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এমনি যদি গ্রুপে যায় তাহলে 10 টাকা করে নর্মালি ভাড়া, 3 জন। আচ্ছা আচ্ছা, 4 জন যখন হবে তখন 4 জন। আচ্ছা, এখন কত হবে তাহলে? আমাদের 60 টাকা হবে তো। আচ্ছা, 30 টাকা যাওয়া, 30 টাকা আসা, 60 টাকা। আমি চলে এসেছি এখন মিনি সুন্দরবন টাকিতে। হ্যাঁ, যেখানে টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। আমি এখন ভিতরে যাব। এখন আছে আমি গোলপাতা ফরেস্ট, মানে মিনি সুন্দরবন, যেটা ম্যানগ্রোভ বন, যেটা ছোটো সুন্দরবন নয় বলা হয়, গোলপাতার গাছ দিয়ে ঘেরা। এখন সের মধ্যে আমি যাচ্ছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা রেস্ট্রিকশন এরিয়া। এই পাশে যে রাস্তাটা আছে এদিকে যাওয়া বারণ আছে পুরোটাই। আমি এখন এদিক দিয়ে ফরেস্টের ভিতরে ঢুকছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা। এই যে দেখুন, এই যে কেমন লাগছে বলুন। যারা আসবেন একবার টাকিতে, এইখানে তো অবশ্যই আসবেন, এটা একটা ঘোরার জায়গা। সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ইচ্ছামতি পার্ক পর্যন্ত আশা করি যাওয়া যাবে। এটা আমি এর আগে আসিনি এখানটায়, ফার্স্ট টাইম আসলাম। দেখুন চারিদিকে বন্ধুরা, মিনি সুন্দরবন বলা হয় অ্যাকচুয়ালি। তো গোলপাতা ফরেস্ট তো গোল গোল না, লম্বা লম্বা এসব ফরেস্ট, তার মধ্যেই আছি। তো এটাকে ঘুরে আপনাদেরকে দেখাবো। গোলপাতায় কি ফলটা সেটা আপনাকে ফলে দেখাচ্ছি। আর সে ফল দেখেছেন কি লিখে রেখেছে এখানে, R+R থাপ্পা। আমি এবার ঘুরে দেখাই। ওই যে গোলপাতার ওই যে ফল দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই হচ্ছে গোলপাতার ফল। বাট গাছের পাতা কিন্তু লম্বা। যে হেঁটে যাচ্ছি এর মাঝখানে দেখুন বসার জায়গা আছে সামনে, আর একদম নিরিবিলি, আর কেউ নেই। অ্যাকচুয়ালি আমি আছি এখানে, আর কেউ নেই। মানে কি বলবো, আর কেউ নেই, শুধু আমি একা এখানে হেঁটে বেড়াচ্ছি। দেখতেই পাচ্ছেন না, একজন লোক বসে আছে আই থিঙ্ক। এখানে একটা বসার জায়গা আছে সুন্দর। দুদিকে দুটো রাস্তা আছে, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে। এদিকে জঙ্গল গিয়ে ওয়াচ টাওয়ার, এদিকে নদী। তো প্রথমে নদীতে যাই, চলুন নদীটা ঘুরে আসি। তো গাছ চারিদিকে, এই যে নদীর পাড়ে চলে আসলাম। এই নদীটা হচ্ছে ইছামতি নদী। হ্যাঁ, এখন এখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো।
সেটা কি দেখাবো, এখানে একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এখানে বিক্রি হচ্ছে নদীর পাড়ে, কি জানেন, এই জিনিস দেখাবো আপনাদের, চলুন। এই দেখুন কি লেখা আছে, 10 টাকা মূল্যের জল। এই যে নদীর পাড়, ওপারে হচ্ছে বাংলাদেশ। আমি এবার একটু জুম করে দেখানোর চেষ্টা করবো আপনাদের। ওপারে দাঁড়ান, দেখুন উপরের নৌকায় বাংলাদেশের লোকরা মাছ ধরছে, দেখতে পাচ্ছেন? ওই যে একদমই কাছে ওরা মাছ ধরছে। আমি একটু জাস্ট একটু প্যান করে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে উপরে এই যে। আমি এখানে 10 টাকা দিয়ে শরবত খেয়েছিলাম, তার জন্য একটা বাইনাকুলার দিয়েছিল, আর সেই বাইনাকুলার দিয়েই আমি এই ভিডিওটা শ্যুট করেছি। জানি না কতটা ভালো হয়েছে, আপনারা কমেন্ট করে জানান এই ভিডিওটা ভালো লাগলো কিনা, কারণ বাইনাকুলার থেকে অ্যাডজাস্ট করতে অনেকটা সময় লেগেছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাইনাকুলার থেকে ক্যামেরা ভিডিওটা কেমন হয়েছে। এই যে এখানে 10 টাকা দিয়ে লেবু জল খেলাম, হ্যাঁ, সঙ্গে কী করলাম, এই বায়নাগুলোর দুপারটা দেখলাম। ঠিক আছে, খুব ভালো বানিয়েছেন এই লেবু জলটা, 10 টাকা করে নিয়েছে গ্লাস। যারা আসবেন এখানে অবশ্যই খাবেন, একবার ট্রাই করবেন, বৃথা যাবে না 10 টাকা আপনার। তো আমি এইদিকে আছি, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইদিকে চুল্লিগুলো, ওগুলো কিন্তু ইন্ডিয়ান চুল্লি, মানে ইটভাটা। এই কারণে ইটভাটাগুলো জাস্ট ওই বাঁক নিয়ে গেছে বলে ওটা মনে হচ্ছে যে বাংলাদেশ, বাটা ওই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দিকে আছে, হিসেবে এরকম বাঁক নিয়ে গেছে। এই যে, তো চলুন একটু ওয়াচ টাওয়ারের দিকে যাই। আপনাদের গোলপাতা ফরেস্ট দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটা প্রয়োজনীয় তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে যারা আসবেন সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এখানে এন্ট্রি হয়। হ্যাঁ, তবে এখানে যখন আসবেন একটা আই কার্ড সঙ্গে নিয়ে আসবেন, সে ভোটার হোক, আধার হোক, একটা ফটো আইডেন্টি প্রুফ এখানে নিয়ে আসবেন, নাহলে কিন্তু এখানে আসতে দেবে না। এখন আমি ওয়াচ টাওয়ারে উঠছি, ঠিক আছে? যে কেওড়া গাছ আছে, চারিদিকে জঙ্গল, এই ওয়াচ টাওয়ারতে কতটা কি দেখতে পাবো, চলুন একবার যাই। কিছুই দেখা যাবে না। ওয়াচটার উপর দিয়ে শুধু কিছু দেখা যাচ্ছে, গাছের মাথা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এই শুধু গাছের মাথা দেখা যাচ্ছে ওয়াচটার থেকে, আর কিছুই না। আমি এখন ওয়াচটারের উপরে রয়েছি, এবার এখান থেকে বেরিয়ে যাবো নেক্সট স্টেশন, দেখি কোথায় নিয়ে যায় আমাদের। আমরা যেরকম আই কার্ড জমা দিয়ে এই রাস্তায় ঢুকলাম, এখানকার যে লোকগুলো আছে তাদেরও, এখানকার যারা বাড়ি আছে তাদেরও সেম জিনিস। তারা যদি এখান থেকে কোথাও যায়, তাদের আই কার্ড জমা দিয়ে তারপরে যেতে হবে, আসার সময় আই কার্ড নিয়ে এখানে ঢুকবে। মানে এখানে কোনো রিলেটিভ আসতে গেলেও তাদের একই কেস। মানে তাহলে বুঝতে পারছেন বর্ডার এরিয়া থাকা মানে কতটা কষ্টসাধ্য, কতটা সমস্যা। রাত বিরেতে কিছু হয়ে গেলে এখানে খুবই সমস্যা বর্ডার এরিয়াতে। এটা এখানে ভীষণভাবে চেকিং হয়। আমরা যখন আসলাম আমাদের চেকিং করেই ঢোকানো হলো। গোলপাতা ফরেস্ট দেখে বেরিয়ে যাচ্ছি। এবার আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, আমি যে টোটোতে যাচ্ছি সেই টোটোটার সঙ্গে। দাদা আপনার নামটা তো বলবেন? হ্যাঁ, আমার নাম অসীম মন্ডল। আচ্ছা, আমি অসীমদার টোটোতে করেই যাচ্ছি। তো অসীমদার ভালো মতন ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদেরকে। তো আপনারা যদি এখানে আসেন বেড়াতে এবং যদি টোটো নিতে চান, অসীমদার টোটো নিতে পারেন। অসীমদার ফোন নাম্বারটা একটু বলে দাও। 8944036729 8944036729। এটা হচ্ছে অসীমদার ফোন নাম্বার। আপনার অসীমদাকে ফোন করে নেবেন, অবশ্যই উনি ভালো মতন করে আপনাদেরকে ঘুরিয়ে দেবে পুরো টাকিটাকে। এই আবার ইছামতির পাড়ে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন মাছ হচ্ছে, এটা ইন্ডিয়ান, অবশ্যই এটা ইন্ডিয়ান। এখন দাঁড়িয়ে আছি জোড়া শিব মন্দিরের সামনে। আমি পুকুরের এপারে দাঁড়িয়ে আছি, এরপরে উপরে যাব, সামনে থেকে দেখাবো মন্দিরটা। এখন দাঁড়িয়ে আছি জোড়া শিব মন্দিরের সামনে। এই একটা শিব মন্দির, ভিতরে শিব আছে, গেটটা বন্ধ আছে। এই গেটটা বন্ধ, ভিতরে শিব আছে। এই শিব মন্দির, এটা জোড়া শিব মন্দির। এই একটা পুকুর, বৃষ্টি নেমে গেছে
তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। জোরেই বৃষ্টি আসছে। এই একটা শিব মন্দির, এই জোড়া শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। বৃষ্টি চলে এসছে, ঘাট বাঁধানো পুকুর, এদিকে বাড়ি, এদিকে রেস্ট হাউস তিষ্ট ক্ষণকাল। এটা অ্যাকচুয়ালি মন্দির আশেপাশে অনেক ছোটো ছোটো বাড়ি আছে, গাছগাছালি রয়েছে। একটা শান্ত বেশ পুরনো একটা ধর্মীয় মন্দির, জোড়া শিব মন্দির। এখন দাঁড়িয়েছি আমি টাকি শ্মশানের সামনে। চলুন একবার শ্মশানের ভিতরে নিয়ে যাই। এখানে টাকি শ্মশান, এটা হচ্ছে শহীদ রাকেশ দাসের স্মৃতিতে তৈরি। কার্গিল যুদ্ধের সময় শহীদ হয়েছিল, তার স্মৃতিতেই তাকে এখানে করা হয়েছিল, তার স্মৃতিতে এটা করা হয়েছে। এখন চলে এসেছি আমি ত্রিশক্তি মায়ের মন্দিরে। দেখতে পাচ্ছেন এখানে জিনিস আপনাদেরকে দেখাই। এটা বেল গাছ, দেখে কি মনে হচ্ছে আপনাদের? এই বেল গাছটার বয়স হচ্ছে 400 বছর পুরনো। এখানকার লোক যারা বলছে 400 বছর পুরনো বেল গাছ। এখানে পুজো হয় বেল গাছটায়। তার পাশে শিবলিঙ্গ আছে একটা, না? এই বেল গাছের পাশে একটা শিবলিঙ্গ রয়েছে। আর এটা হচ্ছে টাকি রাজবাড়ি, পূবের রাজবাড়ি, জগবন্ধু রায়চৌধুরীর রাজবাড়ি। এটার ভিতরে ঢুকলাম না, বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যারা আসবেন যখন এখানে আসবেন, এর টিকিট কাউন্টার আছে, 10 টাকা করে টিকিট, ওটা ভিতরে ঘুরে আসতে পারেন। এই একটা শুটিং লোকেশন টাকিতেই। এটা হচ্ছে বিসর্জন যে ছবিটা হয়েছিল, আপনারা দেখেছেন, অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। সেই ছবির শুটিংটা এই বাড়িতেই হয়েছিল। তো এখানে শুটিং লোকেশন ভালোই আছে। এটা হচ্ছে কুলেশ্বরী কালীবাড়ি। এটা কত বছর পুরনো? হ্যাঁ, 400 বছর পুরনো। বাট পুরনো মন্দিরটা ভেঙে গেছে, এটা নতুন করে তৈরি করা হয়েছে। এটা খুব জাগ্রত কালীবাড়ি। আর এখানে এই যে এখানে বলি হয়, বলি কাঠ। এখানে পুজো আছে, পুজোর খাওয়া দাওয়া চলছে। এটা টাকি রাজবাড়ির, এটা একটা নাট মন্দির। এনার দিনের বেলা দেখাচ্ছে, কিছুই নেই, শুধু দেওয়ালটাই দাঁড়িয়ে আছে আর কিছু পিলার আছে। রাজবাড়ির এই দেওয়ালটাই অবশিষ্ট আছে, আর কিচ্ছু নেই। এই পুরো ঝুড়ি নেমেছে, দেওয়ালের বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা ছাড়া কিছু রাজবাড়িতে নেই। ওই পাশে দেখা যাচ্ছে হচ্ছে সাতক্ষীরা। ওইটা রাজবাড়ির একটা অংশ, ওই যে নাট মন্দির। আর এই দেওয়ালটা শুধু বেঁচে আছে এখনো পর্যন্ত। কোনদিন এই দেওয়ালটা থাকবে না, গাছের ঝুড়ি নেবে দেওয়ালটাকে আটকে রেখেছে, বট গাছে, দেখতেই পাচ্ছেন। আর ঠিক এ পাশে মানে আমার পিছনে হচ্ছে সাতক্ষীরা, বাংলাদেশে। কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। এই যে নৌকা করে চলছে, আমরাও চড়বো নৌকাতে। এদিকে ইছামতি নদী, তার পাশে গেস্ট হাউস। এই রাস্তা দিয়ে সোজা এদিকে ওভার লাইন দিয়ে হোটেল রয়েছে। আপনারা যারা আসবেন যে কোনো হোটেলে থাকতে পারেন। পশ্চিম বাংলার অপোজিটে হচ্ছে। লাঞ্চ করব, লাঞ্চ করে আপনাদেরকে নিয়ে বেরোবো নৌকা বিহারে। সাথে থাকুন। এখন 2:30 বেজে গেছে। যাই হোক, লাঞ্চটা কোথায় করছি সেটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি ফোনটা করলাম। লাঞ্চটা কী করছে সেটা বলে দেখে, ভাত, ডাল, ডিমের অমলেট, সোয়াবিন আলুর তরকারি, আলু ভাজা, পাঁপড়, আর একটা কি বেগুন টেগুন কিছু একটা হবে হয়তো। যাই হোক, কোথায় করছি সেটা একবার দেখুন। আমার সামনে হচ্ছে ইছামতি, মানে হচ্ছে সাতক্ষীরা উপরে। দেখুন আমি জুম করছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন, ওটা হচ্ছে বাংলাদেশটাকে উপভোগ করবো এপার থেকে ভিসা ছাড়া। দেখা হবে খাওয়া দাওয়ার পরে, ঠিক আছে? খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আপনাদের সঙ্গে আবার আসছে।
যাচ্ছি হচ্ছে ইছামতি নদীতে নৌকা ব্যবহার করতে। 8 ঘন্টার জন্য 1000 টাকা। এটা করতে হয় পুরোটা। তো আমরা যে 8 জন পুরো টাকাটা শেয়ার করলাম। 150 টাকা পার হেড। আমাদের 8 জন আছে। নদী থেকে আপনাদেরকে টাকিটা দেখাবো। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওপাশে হচ্ছে বাংলাদেশ। আর হ্যাঁ, এখানে যখন বোট করতে আসবেন আই কার্ডটা রাখবেন, কারণ আই কার্ডটা অবশ্যই লাগে এখানে। আই কার্ডটা দিতে হবে। এটা হচ্ছে পিকনিক স্পট। পিকনিক করার জন্য এই জায়গাগুলো সব পিকনিকের জন্য আলাদা আলাদা স্পট করে রাখা আছে। এই যে তখন আমি আপনাকে বলেছিলাম, যখন আমি শ্মশানের ওখানে এসেছিলাম তখন বলেছিলাম যে এখানে একটা পিকনিক স্পট আছে, সেটা হচ্ছে এই পিকনিক স্পটটা। আর শ্মশানটা শুধু এই জায়গাটা শ্মশানটা। আর ও পাশে হচ্ছে সাতক্ষীরা বাংলাদেশ। ইছামতির সাইড ধরে অনেক কটেজ হয়েছে, অনেক হোটেল হয়েছে। থাকার কোনো অসুবিধা নেই, দেখতেই পাচ্ছেন। পাহাড় ধরে পুরোটাই কটেজ, রিসর্ট সবই আছে। আর যারা এখানে রাত কাটাতে চান অবশ্যই নিরিবিলিতে রাত কাটাতে পারবেন। এই একটা কটেজ দেখুন, কী কটেজের নামটা আমি জানি না, আর খুব দেখতে খুব সুন্দর লাগছে। ভালো লাগছে কটেজটা দেখতে। হ্যাঁ, শুটিংয়ের জন্য এটা আইডিয়াল জায়গা। টালিগঞ্জে যারা শুটিং করতে চান মনে হয় এখানে শুটিং করলে খুব ভালো একটা ভিউ পাবেন। কেমন লাগলো একবার ভেবে দেখতে পারেন শুটিংয়ের জন্য এই জায়গাটা। আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখাতে পারবো। দেখুন কত কাছ থেকে আপনাদেরকে বাংলাদেশ দেখাচ্ছি। আর ওইটা যে কেয়াপাতার জঙ্গল, ওই বলছে এটা হচ্ছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, সব করতে পারে বাংলাদেশে আর কি। এই এখান থেকে এবার আমাদের নৌকাটা ঘুরিয়ে নেবে। ওই যে কেয়াপাতার জঙ্গল, ওটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরার মধ্যে পড়ছে। বলছে এটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। ওখানে লোকজন দেখুন বসে বসে ওখানে কোনো প্রোগ্রাম হচ্ছে। গুগল ম্যাপ বলছে ওই জায়গাটা হচ্ছে বঙ্গবন্ধু শিশু কর্নার, যেটা সাতক্ষীরাতে রয়েছে। এইবার আমাদের বোটটা ঘুরে নিচ্ছে আবার। দেখুন এবার ইছামতির মাঝখানে দেখতে পাচ্ছেন কেমন লাগছে বলুন। আমার তো বেশ ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে? আমার বেশ ভালোই লাগছে। এই যে সামনের নৌকাটা যে বাংলাদেশের নৌকা, যদি কথা বলার চান্স পাওয়া যায় কথা বলবো একবার। এই নৌকাটা বাংলাদেশের নৌকা, দেখুন লোগো লাগানো আছে। মামা ঘুমাচ্ছ? মাছ উঠেছে? কত মজার বলুন। দূর থেকে একটা জিনিস দেখাই, তখন কাছ থেকে দেখেছিলাম। এই জায়গাটা শুটিংয়ের জন্য আইডিয়াল জায়গা। যারা শুটিং করতে চান এখানে অবশ্যই চলে আসুন টাকিতে। একদম পাহাড়ি বাংলোর ফিল পাবেন এই জায়গাটায়। নতুন তৈরি হয়েছে মনে হচ্ছে এটা। এই 6 ইঞ্চি স্ক্রিনে তাকে ভিডিওটা কেমন দেখলেন জানাবেন, না জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আরও নতুন নতুন ভিডিও আসবে, তাই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। চলে এসেছি ঘাটে।
কেমন লাগলো আজকে আমরা এই টাকির ভিডিওটা? পুরোটা ঘুরে দেখালাম, আপনাদের সামনে তুলে ধরেছি যতটা ইনফরমেশন দেওয়ার, বাট হোটেলের ইনফরমেশন কোনো কিছু দেইনি। হ্যাঁ, ওখানে অনেক হোটেল আছে, আপনারা এসে খুঁজে নেবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সুমিত, আর আপনারা দেখছেন জাস্ট চিল উইথ সুমিত। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, তার ভিডিও বানিয়ে আমি আমার এই চ্যানেলে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।